এই হচ্ছে আমরা এন্ট্রি দিয়ে ঢুকলাম, আর এটা হচ্ছে এন্ট্রি রুম। এখান থেকে আমরা ঢুকছি। এই হচ্ছে ডাইনিং অ্যান্ড লিভিং, ওপেন কিচেন আছে। আর এই পাশ দিয়ে আপনি চলে আসুন, এখানে হচ্ছে বেডরুম। এই একটা বেডরুম। আর এই পাশে আপনি কমন ওয়াশরুম রয়েছে, এটা বেশ বেসফুল কমন ওয়াশরুম, ফুল রেডি। আর এই পাশে আর একটা বেডরুম, পাশেই রাস্তা, চওড়া রাস্তা, এবং এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে আছে। এবার চলুন আমরা উপর দিকে যাচ্ছি। এটা হচ্ছে সিঁড়ি, বেশ চওড়া সিঁড়ি রয়েছে, একদম ফ্ল্যাটের মতো সিঁড়ি আছে, সুন্দর বিল্ড করা রয়েছে। আর এবার আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম, ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ওপেন কিচেন। এই হচ্ছে বেডরুম। পাশে কিন্তু পুরো ফাঁকা রয়েছে, এখানে আপাতত কোনো বাড়ি বা ফ্ল্যাট কিছুই হবে না। ওপেন কিচেন রয়েছে, দেখছেন। এবার আমরা লেফট সাইডে আছি আরেকটা বেডরুম। বেশি প্রেসফুল বেডরুমটা দেখতেই পাচ্ছেন। খাট রেখেও কিন্তু অনেক জায়গা আছে, যেখানে আলমারি রয়েছে, প্লাস শোকেস যাবতীয় রয়েছে। তারপরেও কিন্তু অনেকটা জায়গা দেখা যাচ্ছে, মানে ঘরগুলো স্পেসিয়াস আছে। আচ্ছা, এইবার আমি চলে যাচ্ছি কমন ওয়াশরুমে। এই একটি কমন ওয়াশরুম, ফুল রেডি, গিজার টিজার সবই লাগানো রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এটা একটা বেডরুম, কিন্তু ওনারা ডাইনিং হিসাবে ইউজ করে। সঙ্গে ব্যালকনি রয়েছে এই পাটে। এই দেখুন ব্যালকনি, বেশ চড়া ব্যালকনি, একদম রাস্তার উপরেই, প্রায় 15 ফিটের রাস্তা রয়েছে, তার উপরে ব্যালকনি ফ্রন্টে পাচ্ছেন। এটা কমন ওয়াশরুম দেখালাম, তার উপরে একটা লক রয়েছে, সেটাও শোকেস করানো রয়েছে। এই পাশেও একটি ওয়াশরুম রয়েছে। জাস্ট এই পাশের বেডরুমগুলোর ওয়াশরুমে এটা ইউজ করা যেতে পারে, আর ওই পাশের বেডরুমগুলো ওটা ইউজ করা যেতে পারে। এই দেখুন, যেটা অ্যাটাচ বাথরুম হওয়ার কথা দরকার, সেটা ওরা কমন জায়গায় রেখেছে, যাতে দুটো বেডরুমেরই, এই একটা বেডরুম আর এই একটা বেডরুমের যাতে সুবিধা হয়, সেই জন্য এই অ্যাটাচ বাথরুমটা এটার সাথে কম্বাইন্ড হিসাবে চলবে। আর ওদিকে যেটা বাথরুমে দেখালাম, সেটা হচ্ছে এই বেডরুম, আর এই বেডরুমের সাথে এই বাথরুমটা অ্যাটাচমেন্টে থাকছে। এই দেখুন বেডরুম, এই বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনিও পেয়ে যাচ্ছেন। যেটা আগে দেখালাম, ওই পাশের বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনি রয়েছে, এটার সাথেও অ্যাটাচ ব্যালকনি রয়েছে, একদম রাস্তার উপরে। তো দমদম ক্যান্টনমেন্ট এবং দমদম বেদিয়াপাড়া, যেখান থেকে দমদম স্টেশনের ডিস্টেন্স বাই অটো বা টোটোতে গেলে 5 to 10 মিনিটস লাগবে, আর ক্যান্টনমেন্ট গেলে 5 মিনিটস লাগবে। নোয়াপাড়া মেট্রো স্টেশন পেয়ে যাবেন এখান থেকে জাস্ট 5 মিনিটসের মধ্যেই। দিল্লি বাইপাস রোডও এখান থেকে পেয়ে যাবেন জাস্ট 5 মিনিটসের মধ্যেই। নিয়ার বাজার, দোকান, শপ, এভরিথিং, মেডিকেল, সমস্ত কিছু অ্যাভেলেবেল পাবেন এখানে। তো বাকি ডিটেলস আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন। এই বাড়ির প্রত্যেকটা সমস্ত পেপার ওকে আছে, অল পেপার ইজ ওকে, এবং আপনারা লোরাবেন প্রপার্টি, আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন করতে পারেন। বাদ বাকি বিশদে জানতে হলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন। চলুন এবার আমরা ছাদটা দেখে নিই। আমরা ছাদের দিকে যাচ্ছি। এই হচ্ছে ছাদ, একদমই খোলামেলা ছাদ। রেল স্টেশন দেখুন, ক্যান্টনমেন্টের লাইনটা দেখা যাচ্ছে, দমদম থেকে যেটা ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছে, এই যে রেল লাইনটা দেখা যাচ্ছে, এবং
আপনি মেট্রো দেখতে পাবেন সাইড দিয়ে। তো মোটামুটি ইন্ডিভিজুয়াল বাড়ি, দোতলা বাড়ি, 8খানা বেডরুম, সাথে 3টে ওয়াশরুম পাচ্ছেন। তো বাকি ডিটেলস আমার ডেসক্রিপশনে দেখে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকমই প্রপার্টি দেখতে হলে আমাদের সাথে আমার পেজটাকে ফলো আপ করুন, বেশি করে শেয়ার এবং লাইক করুন, এবং কন্ট্যাক্ট নাম্বারে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের বাড়িটি দেখানোর ব্যবস্থা করে দেবো।